জামাতের উদীয়মান নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তাকে চেনেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তিনি সম্ভবত বাংলাদেশের ইতিহাসের একমাত্র ছাত্র নেতা যাকে বিরতিহীনভাবে একটানা ৫৫ দিন রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছিল। এরপরও তিনি তার নীতি ও আদর্শ থেকে এক চুলও সরে আসেননি। ২০১২ সালে তাকে যখন প্রথমবার গ্রেফতার করা হয় তখন তার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। ভূমিষ্ঠ হবার পর তিনি তার সন্তানকে প্রথম স্পর্শ করেন জেলখানার ভেতর থেকে। ২০১৩ সালে জনাব মাসুদের স্ত্রী তার সাথে দেখা করতে গেলে তার স্ত্রীকেও গ্রেফতার করে পুলিশ। ২০১৪ সালে শফিকুল ইসলাম মাসুদকে ছেড়ে দেবার ১০ মিনিটের মধ্যে আবারও গ্রেফতার করে পুলিশ। ২০১৬ সালে যখন তাকে চতুর্থবার গ্রেফতার করা হয় তার এক সপ্তাহ পরেই ছিল তার পিএইচডি পরীক্ষা। রিমান্ডে তাকে এতটাই মারা হয়েছিল যে একসময় তার মেরুদণ্ড ও পায়ের হাড় সরে গিয়েছিল। দেয়া হয়েছিল ইলেকট্রিক শক। এমনকি অসুস্থ হবার পরও তিনি চিকিৎসা পাননি ঠিকভাবে। অর্থাৎ তার জীবনের ৪ থেকে ৫টা বছর গেছে জেলখানায় অত্যাচার সহ্য করতে করতে। কিন্তু এর পরও তিনি অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। আজকে আমরা জানবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবনী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জন্মগ্রহণ করেন ১৯৭৮ সালের ১ মার্চ পটুয়াখালীতে। তার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান ছিলেন একজন শিক্ষক, মা কানিজ ফাতেমা ছিলেন গৃহিণী। শফিকুল ইসলাম মাসুদ পড়াশোনা করেন মাদ্রাসায়। তিনি ১৯৮৭ সালে ৯ বছর বয়সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। ৫ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় তিনি ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন এবং পটুয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করেন। এমনকি ৮ম শ্রেণীতেও তিনি বৃত্তি পান ট্যালেন্ট পুলে। পরবর্তীতে দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি। এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেখান থেকে তিনি বিএ এবং এমএ পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি শিবিরের টপ লেভেলের সক্রিয় সদস্য ছিলেন। ফলে ২০১২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি নির্বাচিত হন। ২০০৬ ও ২০০৭ সালে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন কেন্দ্রীয় শিবিরের ২০তম সভাপতি। ২০১০ সালে তিনি বিয়ে করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানাকে। বর্তমানে তারা এক মেয়ে ও ২ ছেলের জনক জননী। জনাব মাসুদ ২০১১ সালে ভর্তি হন পিএইচডিতে। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় আওয়ামী লীগের সরকার ছিল ক্ষমতায়। ২০১২ সালে প্রথমবার তিনি গ্রেফতার হয়েছিলেন। ১ বছর পরে ছাড়া পাবার পর ২০১৩ সালের ৩১ মার্চ দ্বিতীয়বার গ্রেফতার হয়েছিলেন ডক্টর মাসুদ ও তৎকালীন শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন। ওই দিন সংগঠনের সভাপতির মুক্তির দাবিতে পরদিন মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে ছাত্র শিবির। ২০১৪ সালের ৯ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে তৃতীয়বার গ্রেফতার হন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ ১৯ জন শিবির নেতাকর্মী। ওই দিন রাত ৮টার দিকে তাদেরকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে ২০১৬ সালের ২৪ এপ্রিল রাত ৮:৩০টার দিকে জেল থেকে মুক্তি পেয়ে বেরোনোর সময় জেলগেট থেকে পুনরায় গ্রেফতার হন। রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃতদের ওপর নির্যাতন চালানো হয়েছে। বিশেষ করে শিবিরের প্রাক্তন সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ওপর নির্যাতনের মাত্রা ছিল চরম। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ছাড়া পাবার পর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। সাংগঠনিক দায়িত্ব পালনকালে তিনি সৌদি আরব, শ্রীলঙ্কা, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, মালয়েশিয়া প্রভৃতি দেশ সফর করেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত। বর্তমানে তিনি বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, পটুয়াখালী জেলা ফোরাম সভাপতির দায়িত্ব পালন করছেন। মুহতারাম ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি।
সম্প্রতি ডাক্তার মাসুদকে কারাদণ্ড দিয়েছে আওয়ামী আদালত। 10 বছর আগের পল্টন থানার মিথ্যা নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু সহ 10 জনকে 2 বছর 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 11 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম মাসুদ ও মজনু ছাড়াও এ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম, মোহাম্মদ এরশাদুল জোনাইদ, আব্দুল কাদের খন্দকার, মোহাম্মদ দুলাল হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির রওশন ও মিজানুর রহমান টিপু। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত অপর 45 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার সূত্রে জানা যায় 2012 সালের 1 ডিসেম্বর বিএনপির জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এছাড়াও ঘটনাস্থলে থাকা গাড়ি ভাঙচুর করে বলেও মামলায় অভিযোগ করা হয়। বর্তমান সরকারের বিষয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিককে সংগঠন ও সভা সমাবেশ করার অধিকার দেয়া হয়েছে। দেশের সংবিধান মোতাবেক আমরা সকল কর্মসূচি পালনের অধিকার রাখি, অথচ সরকার জামায়াতে ইসলামীকে সভা সমাবেশ করতে দিচ্ছে না। তারা আমাদেরকে জনবিচ্ছিন্ন করতে সকল প্রকার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সারা দেশে জামায়াতের অফিসগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে জোরপূর্বক বন্ধ করে রেখেছে। অফিসের কর্মকর্তা কর্মচারী এমনকি পার্শ্ববর্তী দোকান মালিকদেরও গ্রেফতার করছে। এত কিছুর পরেও জামায়াতে ইসলামী এদেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অপরদিকে দেশের জনগণের ন্যায্য অধিকার হরণ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ভয়াবহ বিদ্যুৎ পরিস্থিতির ফলে সরকার আজ জনগণের তোপের মুখে পড়েছে। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ফলে বহির্বিশ্বেও গ্রহণযোগ্যতা হারিয়ে বিভিন্ন স্যাংশনের মুখে পড়েছে। এভাবে জামায়াতকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে ক্ষমতাসীন আওয়ামী সরকার আজ নিজেই গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের মুক্তি, কেয়ারটেকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে গত 5 জুন আমরা সমাবেশ ও মিছিল কর্মসূচি দিয়ে সহযোগিতা চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছিলাম। অথচ প্রশাসন কর্মদিবসের ঠুনকো অজুহাতে আমাদের আবেদনকে নাকচ করে দেয়। আমরা মাত্র 2 ঘন্টার জন্য সমাবেশ করতে চেয়েছিলাম, অথচ আওয়ামী লীগ বছরের পর বছর ধরে গুলিস্তানে তাদের দলীয় কার্যালয়ের সামনের রাস্তা দখল করে বন্ধ করে দিয়েছে। ধানমন্ডি 32 নম্বর সড়কটিও ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে যুদ্ধাবস্থার পরিবেশে সৃষ্টি করা হয়েছিল। রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সরকারের এই যুদ্ধ প্রস্তুতি দেখে দেশের জনগণ হতবাক হয়ে যায়।